নির্বাচন নিয়ে প্রস্তুতির খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তাইফুর রহমান তুহিন। তুহিন, সিলেটের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। জানেন যে আগামীকালকেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সেটি কিন্তু অনুষ্ঠিত হতে চলছে। এরই মধ্যে আমরা রয়েছি কিন্তু সিলেট সরকারি কলেজ, সিলেট মহিলা সরকারি কলেজ, যেখান থেকেই কিন্তু আসলে সিলেট বিভাগের যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের যে ভোট গ্রহণের যে সরঞ্জামাতি রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে সেই সরঞ্জামাতি বিতরণ চলছে। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কিন্তু সেই ভোটার ব্যালট বক্স থেকে শুরু করে আনুষঙ্গিক যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখান থেকে আমরা দেখেছি যে পুলিশ এবং আনসার বাহিনীর তত্ত্বাবধানে সেগুলো কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি জানেন যে আসলে সিলেটে 6টি আসন রয়েছে, যে 6টি আসনে প্রায় 6টি আসনের মোট কেন্দ্র সংখ্যা 1016টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেই কেন্দ্রগুলোতে কিন্তু এখান থেকেই যেই ব্যালট বক্স রয়েছে এবং সেই সাথে যে আনুষঙ্গিক যেই সরঞ্জামগুলো রয়েছে এবং যেই কাগজপত্র রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখান থেকেই বিতরণ করা হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের যারা সংশ্লিষ্ট অফিসার রয়েছেন তারা কিন্তু এখান থেকে সেই কাগজপত্রগুলো এবং সরঞ্জামাদি কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। তবে পরিবেশের বিষয়টি যেটি আমরা বলতে চাই যে আসলে আমরা দেখেছি যে নগরীর প্রায় প্রত্যেকটি ভোট কেন্দ্র এবং সিলেটের মানুষ সবাই কিন্তু আসলে ভোট দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তাদের যেই নিরাপত্তা এবং তাদের যেই অবস্থান সেটি কিন্তু শক্ত করেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে এবং বিভিন্ন চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদারের চেষ্টা করছে। আপনারা জানেন যে যেহেতু যান চলাচলের কিছু সীমাবদ্ধতা রয়েছে সে কারণে আমরা দেখছি যে যেই সমস্ত যানবাহনগুলো রাস্তায় বেরিয়েছে সেগুলো কিন্তু র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কিন্তু সেগুলো তল্লাশি করছে। আর তল্লাশির মাধ্যমে কিন্তু তাদেরকে প্রপার কাগজ থাকা সত্ত্বে কিন্তু সেগুলো ছাড়ছেন এবং যেগুলো আসলে নির্বাচন কমিশনের অনুমোদন নেই সেগুলো কিন্তু আসলে ছাড়া হচ্ছে না, অর্থাৎ আটক করছেন, নিয়মিত মামলা দায়ের করছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে যারা পুলিশ সদস্যরা সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছেন এবং ভোটারদের মধ্যে যে উৎসাহ আমরা দেখেছি যে আসলে সিলেটের 6টি আসনের ভোটাররাই কিন্তু তারা আসলে এখন শুধুমাত্র তাদের প্রার্থীকে জয়যুক্ত করার যেই প্রতীক্ষা সেই সময়টি আসলে তারা গুনছেন। কারণ কালকে যে সার্বিক পরিস্থিতি যেভাবে রয়েছে তাতে প্রত্যাশা করা যায় হয়তো কালকে সকালই আসলে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু সাধারণ ভোটারদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আসলে উল্লেখযোগ্য হারে আমরা লক্ষ্য করতে পারবো, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। কারণ সাধারণ মানুষও বলছেন যে আসলে তারা দীর্ঘ 17 বছর যেই ভোটের উৎসব, ভোটের যে আমেজ ছিল সেই আমেজ কিন্তু তারা পায়নি, যে কারণে তারা এই নতুন আঙ্গিকে তারা নতুন করে আসলে ভোটের যে উৎসব সেটিকে উৎসব হিসেবে দেখে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের প্রার্থীকে ভোট দেবেন। একটি জিনিস আপনাকে বিষয়টি উল্লেখ করতে চাই, সেটি হলো যে আসলে এই জেলায় প্রায় 1016টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু আসলে 614টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সেই হিসাব করেই কিন্তু আসলে এই কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে তারা তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন তাদেরকে তারা যাতে ভোট দিতে পারে। তবে সব মিলে যদি বলা চলে যে আসলে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি আসনেরই নির্বাচনের যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারেই সম্পূর্ণ হয়ে গেছে এবং অনেকটা শান্তিপূর্ণভাবে সেই ভোট অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা কিন্তু যেমন প্রশাসনের রয়েছে, সেই ক্ষেত্রে যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু সেই প্রত্যাশাই রাখছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।